মানুষ যত বড় বিল্ডিং বানাক না কেন পৃথিবীর সামনে নগণ্য। ঠিক তেমনই ইউনিভার্সের সাইজের তুলনায় পৃথিবী নগণ্য। মরুভূমিতে একটি বালির কণার অবস্থান যেমন, ঠিক তেমন মহাবিশ্বে পৃথিবীর ভ্যালু ততটা। আমাদের এই ব্রহ্মাণ্ড অনেক বড়, বলতে গেলে এটি অনন্ত, কারণ এর শেষ সীমানায় আমরা কখনো পৌঁছাতেই পারবো না। এতে গ্রহ আছে, তারা আছে, আকাশগঙ্গা আছে, আর ছোট বড় সকল স্পেস অবজেক্ট এর মধ্যেই ঘোরাফেরা করছে। আমাদের সূর্যতেই 1.3 বিলিয়ন পৃথিবী থাকতে পারবে, আর এই সূর্যের মতন অজস্র তারা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞানীদের মতে আমাদের ইউনিভার্সে 100 বিলিয়নের চেয়েও বেশি গ্যালাক্সি রয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আমরা এখনো পর্যন্ত মহাবিশ্বের 1%ও জানতে পারিনি। রাতের আকাশে আমরা অজস্র তারা দেখতে পাই। প্রতিটি তারার নিজস্ব একটি জগৎ আছে। আজকের ভিডিওতে মহাবিশ্বের এমনই কিছু মিস্টিরিয়াস ফ্যাক্ট বলবো যা শুনে আপনারা চমকে উঠবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। আমাদের সোলার সিস্টেমের দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেট হলো শনি গ্রহ, যেটি একটি গ্যাস জায়েন্ট, যার সুন্দর রিং সিস্টেমের জন্য একটি আলাদা পরিচয় আছে। এটি সোলার সিস্টেমের সবচেয়ে সুন্দর গ্রহ। শুনলে অবাক হবেন, যদি আমরা শনি গ্রহকে জলের উপর রাখি তাহলে এটি ভাসবে, কারণ শনি গ্রহ বাস্তবে খুবই হালকা। এর ঘনত্ব খুব কম হওয়ার জন্য এটি জলে ডুববে না, বরং ভাসতে থাকবে। এত হালকা হওয়া সত্ত্বেও শনি গ্রহের মধ্যাকর্ষণ শক্তি খুবই পাওয়ারফুল। যদি আমরা সোলার সিস্টেমের প্রতিটি গ্রহে গিয়ে লাফাই, তাহলে প্রতিটি গ্রহের গ্র্যাভিটির তফাতে লাফানোর ক্ষমতা কম বেশি হবে। যদি আমরা পৃথিবীতে 3 ফুট লাফাতে পারি, তাহলে মঙ্গল গ্রহে 6 ফুট উঁচু, চাঁদে 18 ফুট উঁচু, আর বৃহস্পতি গ্রহে 0 ফুট লাফাতে পারবো। অর্থাৎ আমরা বৃহস্পতি গ্রহে লাফাতেই পারবো না। এমনটি শনি গ্রহের ক্ষেত্রেও হবে। আমাদের লাফানোর ক্ষমতা শুধুমাত্র মধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভর করে। তবে হ্যাঁ, এর সাথে শারীরিক ক্ষমতাও নির্ভর করে। কিন্তু মধ্যাকর্ষণ শক্তি বেশি হওয়ার জন্য আপনার শারীরিক ক্ষমতা সেখানে কোনো কাজই করবে না। আইনস্টাইনের মতে, যে তারা আমরা আকাশে দেখতে পাই, বাস্তবে সেই তারা সেখানে থাকেই না। অ্যাকচুয়ালি আমরা রাতের আকাশে যে আলো দেখি, তা কয়েক লক্ষ বছর পূর্বে সেই তারা থেকে বেরোনো আলোর অতীতকে দেখি, যা বহু আলোকবর্ষ দূর থেকে আসে। হয়তো সেই তারা বর্তমানে আর সেখানে নেই, হয়তো সেই তারা বর্তমানে মারা গেছে। জানেন কি, স্পেস থেকে সূর্য দেখলে সাদা দেখায়। পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য সূর্যকে পৃথিবী থেকে এমন দেখায়। আমাদের এই মহাবিশ্বের মাত্র 5% নর্মাল ম্যাটার দিয়ে তৈরি, বাকি 25% ডার্ক ম্যাটার আর 70% ডার্ক এনার্জি দিয়ে তৈরি, যাদেরকে আমরা অনুভব করতে পারি কিন্তু ডিরেক্ট চোখে দেখতে পাই না। ব্রহ্মাণ্ডের মাত্র 5% অংশ এমন রয়েছে যাদেরকে আমরা চোখে দেখতে পাই। স্পেসে যদি একই ধরনের দুটি ধাতু একে অপরের সাথে হিট করে, তাহলে তা স্থায়ীভাবে জুড়ে যাবে। এই প্রক্রিয়াকে কোল্ড বেল্ডিং বলা হয়। যেহেতু এদের মাঝে কোনো হাওয়া থাকে না, তাই এরা পার্মানেন্টলি জুড়ে যায়। কোকাকোলা একমাত্র পানীয় যাকে স্পেসে পান করা হয়েছিল, আর স্পেসে প্রথম আপেল ফল হিসাবে খাওয়া হয়েছিল। মুন ল্যান্ডিং এর সময় চাঁদে অ্যাস্ট্রোনটদের পায়ের ছাপ বা কোনো প্রকারের চিহ্ন কোনোদিনই নষ্ট হবে না, কারণ চাঁদে বাতাস নেই। রিসেন্টলি ভারতের চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছে, আর এই ল্যান্ডিং এর পর সেখানে থাকা বিক্রম ল্যান্ডার অশোক স্তম্ভের একটি চিহ্ন এঁকে দিয়েছে চাঁদের বুকে, যা আগামী কয়েক কোটি বছর পর্যন্ত সেখানে একইভাবে থেকে যাবে। আমরা পৃথিবী থেকে খালি চোখে প্রায় 7টি গ্যালাক্সি দেখতে পাবো, কিন্তু আমরা কখনো সেখানে যেতে পারবো না, কারণ এরা আমাদের পৃথিবী থেকে বহু দূরে রয়েছে। শনি গ্রহের চাঁদ টাইটানে প্রাকৃতিক গ্যাস তরল রূপে এখানকার মহাসাগরে বয়ে চলে। অর্থাৎ যে গ্যাস আমরা পৃথিবীতে সিলিন্ডারে ভরে রাখি, তা সেখানকার নদীতে জলের ন্যায় বয়ে চলে। যে কোনো স্পেসক্রাফটকে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি থেকে বেরোতে 27.33 কিলোমিটার পার সেকেন্ড গতিতে ট্রাভেল করতে হয়। সূর্যের পর প্রক্সিমা সেন্টুরি পৃথিবীর সবচেয়ে নিকটতম তারামণ্ডল, কিন্তু মানুষ কখনো তার জীবনকালে সেই সৌরমণ্ডলে পৌঁছাতে পারবে না। মঙ্গল গ্রহে অলিম্পাস মন্স আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় পর্বত। এই পর্বত পৃথিবীর মাউন্ট এভারেস্ট পর্বতের চেয়ে 3 গুণ বড়। মঙ্গল গ্রহে কম গ্র্যাভিটির কারণে এই পর্বতটি এত উঁচু হয়েছে। অপরদিকে পৃথিবীর গ্র্যাভিটি বেশি হওয়ার কারণে এখানকার পর্বতকে বেশি উঁচু হতে দেয় না। জানেন, যদি মানুষকে স্পেসে বিনা স্পেস শুটে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার কি অবস্থা হবে? সেই মানুষ
স্পেসে মাত্র 15 সেকেন্ড সময়ের মধ্যেই অজ্ঞান হয়ে যাবে আর 2 মিনিটের মধ্যে মারা যাবে। আমাদের মধ্যে অনেকেই ভেবে থাকে আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে গরম গ্রহ বুধ, কারণ এটি সূর্যের সবচেয়ে কাছে রয়েছে। কিন্তু এটি সত্যি নয়। আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে গরম গ্রহ হলো শুক্র গ্রহ। এটি সোলার সিস্টেমের 4টি রকি প্ল্যানেটের মধ্যে একটি। সেখানকার ঘন বায়ুমণ্ডলে CO2 96.5% রয়েছে আর 3.5% নাইট্রোজেন গ্যাস আছে। CO2 খুব গরম, যার জন্য শুক্র গ্রহের তাপমাত্রা এত বেশি। এক কথায় বলতে গেলে শুক্র গ্রহ নরকের সমান। তাই পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে CO2 বাড়তে দিলে হবে না। জানেন কি, প্রতি 18 দিনে আমাদের আকাশগঙ্গায় একটি করে নতুন তারার জন্ম হয়। যদি কোনো তারা ব্ল্যাক হোলের কাছে চলে যায় তাহলে সেই তারা ফেটে যায়, কারণ ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এত বেশি হয় যে তারাকে ফাটিয়ে দিতে পারে। নিউটন তারার ঘনত্ব এত বেশি হয় যে এর 1 চামচ ঘনত্ব পুরো পৃথিবীর সমান। স্পেস থেকে অ্যাস্ট্রোনট ফিরে আসার পর তার হাইট 2 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে, কারণ স্পেসে গ্র্যাভিটি না থাকার জন্য আমাদের দেহের হাড়ের উপর কোনো প্রেসার থাকে না, তাই জন্য সামান্য বৃদ্ধি পায়। আমাদের সোলার সিস্টেমে বুধ এবং শুক্র এমন গ্রহ যাদের কোনো চাঁদ নেই। রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা যেটি দেখা যায় তার নাম হলো সিরিস এ। এটি সূর্যের থেকে 25 গুণ বেশি উজ্জ্বল আর বড়। অ্যাস্ট্রোনটদের একটি স্যুট বানাতে $1.2 কোটি খরচ হয়। প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে 3.8 সেন্টিমিটার করে দূরে যাচ্ছে, আর কয়েক মিলিয়ন বছর পর পৃথিবী থেকে অনেক দূরে চলে যাবে। তখন এটি পৃথিবী থেকে অনেক ছোট দেখাবে, আর এমন একটা সময় আসবে যখন এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থেকে অনেক দূরে চলে যাবে। বুধ গ্রহে তাপমাত্রা এতটাই তারতম্য হয় যে এখানে দিনের বেলায় তাপমাত্রা 410 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, আর রাতের বেলায় -140 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায়। মঙ্গল গ্রহে সূর্যাস্ত নীল দেখায়। আমাদের সোলার সিস্টেমের যে কোনো গ্রহের তুলনায় শুক্র গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আছে, যার জন্য এখানকার তাপমাত্রা এত বেশি। স্পেসে এমন বহু গ্রহ রয়েছে যারা খুবই রহস্যময়। বিজ্ঞানীরা স্পেসে এমন এক গ্রহের সন্ধান করেছে যেটি সম্পূর্ণ হিরে দিয়ে তৈরি, যার নাম দেওয়া হয়েছে 55 ক্যানক্রি ই। এই গ্রহটি পৃথিবী থেকে 40 আলোকবর্ষ দূরে রয়েছে। জানেন, স্পেসে নর্মাল কোনো কলমে লিখতে পারবেন না, কারণ পেন থেকে কালি পড়ার জন্য গ্র্যাভিটির প্রয়োজন হয়, আর স্পেসে গ্র্যাভিটি থাকে না। তাই স্পেসে লেখার সময় এই পেন থেকে কালি পড়বে না। এই জন্য অ্যাস্ট্রোনটরা স্পেসে লেখার জন্য একটি বিশেষ ধরনের পেন্সিলের ব্যবহার করে। স্পেসে আমরা কেউ কাউকে ডাকতে পারবো না, কারণ স্পেস একটি ভ্যাকিউম স্থান হওয়ার জন্য এখানে সাউন্ড ট্রাভেল করতে পারে না। শুনলে অবাক হবেন, আপনি স্পেসে কাঁদতে পারবেন না, কারণ আপনার চোখ দিয়ে জলই বেরোবে না। স্পেসে গরম ধাতুর মতন গন্ধ বেরোয়। বিজ্ঞানীদের মতে স্পেসে জলের ভান্ডার ভেসে বেড়াচ্ছে, যেখান থেকে একসময় পৃথিবীতে জল এসেছিল, যার পর সমগ্র পৃথিবীতে জীবজগৎ গড়ে ওঠে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।